আজ বাংলা ব্লগ শুরু করছি। আগে বাংলা ব্লগের দিন, কালকে ছিল ইংলিশ ব্লগ। ঠিক আছে, যাই হোক, এখন বাজে 6:15। লেট হয়ে গেছি ভাই, একটা সাপের জন্য লেট হয়ে গেলাম ফালতু বলে। একটা মানে 6টা থেকে 7টার ইনসেন্টিভ মার হয়ে গেল আমার ফালতু ফালতু। এমনি এখন খাটতে হবে, কিছু করার নেই। তো 7টা থেকে রাত 11 অবধি কী হয় না হয় ইনসেন্টিভে, সেটা আমি তোমাদের পরেই বলবো, যতক্ষণ না অর্ডার ফ্লো দেখতে পাচ্ছি। তো টার্গেট আছে আজকেই 9টা। তো চলো দেখে আছি কত কী হয় না হয়, ফালতু গেস করে লাভ নেই। আগে মার্কেট ডিমান্ড, তারপরে সব। তো যাওয়া যাক। দেখো রেডি হয়ে গেছে, আমি সবসময় রেডি হয়ে ব্লগ ক্যামেরা শুরু করি সবসময়, এটা আমার হ্যাবিট, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম বা না হয়, বা অর্ডার চলে আসলে আমি তাদের বেরিয়ে যেতে পারি। এই জন্য ড্রেস পরে ব্লগটা শুরু করে আমার মনে মানে এটা বুদ্ধিমানের কাজে। চল যাই, তাড়াতাড়ি চলে যাই ওয়ার্ক এরিয়াতে, নাহলে এখানে অর্ডার দেবে না। পৌঁছে গেছি বাইপাসে, সাউদার্ন বাইপাসে আছি আমি এখন। আর সবসময় এই রাস্তাটা চুজ করি, কারণ হচ্ছে না আছে কোনো ড্যামেজ, না আছে কোনো স্মুথ রাস্তা। সাইকেল নিয়ে যেতে ব্লগিং করতে করতে সুবিধা হয়, প্লাস তাড়াতাড়ি করে পৌঁছেও যেতে পারি। মেন রাস্তা ধরলে কি ট্রাফিক থাকবে এই সময়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেন রাস্তা এখন রাস্তার কন্ডিশনটা অতটা হাইওয়ের মতো হবে না। বাম্পার 1 নম্বর, 2 নম্বর রাস্তা ড্যামেজ আছে, আর 3 নম্বর ট্রাফিক। আমার কাজের ওয়ার্ক এরিয়ে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে এমনিতেই দেরি হয়ে গেছে। আই থিঙ্ক 7টা মনে হয়, একটা মন্দির আছে দেখি না, ঠিক আছে। আই থিঙ্ক 7টা মনে হয়, কী কারণে মনে হয় তোর ভয়ে হয়তো বা বেজির ঘরে ঢুকেছিল। কারণ আমি দেখলে বুঝলাম যে সব কিছু ট্রাই করা হচ্ছিলো, বা সাপটা বেরোচ্ছিলো না, জল দিচ্ছি, সব কিছু করছি। তো শেষে দেখলাম যাওয়ার সময়, যখন একটু বেরোলো, তখন দেখলাম যে একটা ব্যাং ছিল ওর কাছে, কিন্তু ব্যাংটাকে কোনো রকম আঘাত করেনি। তো সেই থেকে বুঝলাম যে হয়তো এত 1 ঘন্টার মতো আটকে ছিল, প্লাস আবার ব্যাংকটাকেও খায়নি, মানে ও কিছু আঘাত করতে ঢোকেনি, ও কিছু মানে প্রবলেমে পড়ে ঢুকেছে। তো সেটা দেখে যাওয়া করে বোঝা যায়, ফিলিং করা যায়, ঠিক আছে। তাড়াতাড়ি করে আমি যাই এখন, কারণ আমার ওয়ার্কেরই প্রথম অর্ডার। আমার সেকেন্ড অর্ডারটা পিক আপ করলাম, এখন যাবো এখন করে নিচ্ছি আমার 3 নম্বর অর্ডার। আমরা যাচ্ছি 7 তলায়, 7th ফ্লোরে, দেখতেই পাচ্ছ। আমি আছি এখন লিফটের ভেতরে। তো চলো অর্ডারটা তাড়াতাড়ি দিয়ে দিই, এরপরে আরও মারতে হবে, দেখা যাক কত কী হয়। নিচে দেখতেই পাচ্ছ গ্রাউন্ড ফ্লোর বাটন প্রেস করা আছে। চলো তাড়াতাড়ি যাই আর নেক্সট অর্ডার দিয়ে দিই। রিসিভ করলাম 4 নম্বর অর্ডার। আমার 5 নম্বর অর্ডার পিক আপ হচ্ছে, কিন্তু এখন ইনসেন্টিভের জন্য আরও 5টা দরকার, দেখা যাক কী হয়। তো বন্ধুরা আমি পৌঁছে গেছি অর্ডারটাকে নিয়ে, যাচ্ছি হচ্ছে 6 তলায়, 6th ফ্লোরে যাচ্ছি। দেখো 6-এর বাটনও প্রেস করে দিয়েছি। চলো যাই, গিয়ে এটাকে ডেলিভারি দিয়ে দিই। এখন যাচ্ছি নিচে, দেখে নাও, আর 0-তে প্রেস করে দিয়েছি। চলো যাই আবার ওয়ার্ক এরিয়াতে। তো এটা আমার 6 নম্বর অর্ডার, অ্যাগেন বেলজিয়ান মৌসুম। বন্ধুরা এখন আমি চলে আসি নিচের দিকে, দেখো নিচে চলে যাচ্ছে, আর গ্রাউন্ড বাটন প্রেস করেছি, বাট এটা লোগোটা অন্যরকম আছে, দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক নিচে। আর রবিবার নাকি আমাদের এখানে স্ট্রাইক আছে নরেন্দ্রপুর জোনে। তো ঠিক আমি ব্যাপারটা মানে অনেকের মুখে শুনছি, বা দেখা যাক রবিবার কি হয়। তো কি বলবো, চলো যাওয়া যাক এখানে। তো দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছি এখান থেকে। এখন অনেক ইনসেন্টিভ উডস্কয়ার মলে আমাদের এরকম করে ঘুরে ঘুরে যেতে হয়। আর কি বলবো বলো, ফোন আমি রোটেট করতে পারছি না, কি ঘুরে ঘুরে আমাদের যেতে হয়। মানে কোনো শপিং মল এরকম নেই, সাউথ সিটি বলো, এখানে সব থেকে কাছের মল যদি বলি, সেটা তো এরকম নেই। এখানে সব থেকে ব্যবস্থা হচ্ছে, যারা ভিজিটার তাদের পার্কিং এখানে, আর রাইডারদের পার্কিং বাইরে। আমার এটা নিয়ে আপত্তি আছে, ঠিক আছে। বাই চান্স রাইডারে আমার সাইকেলে একবার লক খারাপ হয়েছিল, মানে জাস্ট চুরি করার পুরো ধান্দায় ছিল। আমি ঠিক টাইমে গেছিলাম বলে চুরি হয়নি, লক পুরো ভাঙা ছিল। আর কি বলবো, আমার 7 নম্বর অর্ডার, ঠিক আছে। আর দেখো যেটা বললাম, সাইকেল থাকে বাইরে, আর কি বলবো, ডবল লক দেওয়া। আমরা 8 নম্বর অর্ডার পিক আপ করছি, চলো এটাকে দিয়ে দিই। তো কাজ শেষ, ফাইনালি 8টা অর্ডার করে বাড়ি যাচ্ছি। 7টার ইনসেন্টিভ পাবো, আজকে আর 7টা থেকে রাত 11টার মধ্যে 9টা করায়নি। তো যাই হোক, 7টা করিয়েছে, 7টার ইনসেন্টিভ পাবো 175 টাকা, ঠিক আছে। আমি হিসাব করে দেখলাম, টোটাল ইনসেন্টিভ নিয়ে, আজকের কাজ নিয়ে, ক্যামেরা আমার স্টেবিলাইজ হচ্ছে, তো সব কাজ নিয়ে সব কিছু মিলিয়ে পাবো হচ্ছে 408 আজকে ইনসেন্টিভ দেওয়ার পরে। যাই হোক, 408 টাকা ইনকাম সাইকেলে। আজ একটু বললাম সাপের জন্য মানে বেরোতে আমার একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। আর রবিবার দিনকার সব ছেলেরা ডেকেছে স্ট্রাইক, সেটা আমার সুইগিতে মোট 4টে জোন আছে, ঠিক আছে। তো সেই 4টে জোনের মধ্যে আমার অসুবিধা হবে না। ভিডিওটা স্টেবিলাইজেশনটা এতটাই টাইম লাগাচ্ছে, মানে একটু
আটকে আটকে যাচ্ছে ক্যামেরাতে। এখন দেখি ঠিক আছে আবার। তো ইআইএসের জন্য হচ্ছে, ওয়াইএস তো ফিজিক্যালি দেওয়া, মানে হার্ডওয়্যারে তো ওয়াইএস দেওয়া আছে, আবার সফটওয়্যারে ইআইএসও দেওয়া আছে, যার জন্য এরকম হয়। তো যাই হোক, আবার রবিবার মনে হয় সব ছেলেরা স্ট্রাইক ডেকেছে, কিছু ছেলে করবে কিছু ছেলে করবে না নরেন্দ্রপুরে। আমি ঠিক জানি না ব্যাপারটা, কে কী করবে কে কী করবে না, রবিবার আসলে দেখা যাবে। আর আমার মোট সুবিধে 4টে জোন আছে আইডিতে, ঠিক আছে। তো আমাকে যে নরেন্দ্রপুরে কাজ করতে হবে তেমন কোনো মানে নেই, বাইরেও কাজ করতে পারবো, বাট ফুডের ক্ষেত্রে যে আবার এদিকে টানে, আবার আমাকে অফলাইনে ওদিকে ফিরে যেতে হবে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, রবিবার দেবো, সেটা পরের কথা। তো এদিকে দেখো অ্যাপেলো হসপিটাল, অ্যাপেলো হসপিটালের দিকে। আর আমি চলে আসছি এখন বাড়ির দিকে। সাইকেলের চেনটা একটু ঢিলা হয়ে গেছে, দেখি সাইকেলের চেনটা একটু টাইট দেবো ভাবছি, কালকে সকালে দেবো একবারে। চলো বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর খাওয়া হয়ে গেছে, রাত 1:45 বাজে এখন। আর খাওয়াটা জাস্ট মানে কি 12:30টার মধ্যে কমপ্লিট করলাম। আর 12টা আগে ঢুকেছি, ফ্রেশ হতে হতে 12:10 বেজে গেছে। আর খেতে খেতে 12টা 12:30 বেজে গেছে, 12:30টার মতো। এখন 1:45 বাজে, ফোনে 93% চার্জ হয়েছে, চার্জেও দিয়ে দিয়েছিলাম যাতে রাত দুপুরে চার্জটা দরকার পড়ে সবার, এই জন্যে। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, আজকে তোমাদের দেখালাম কী হলো না হলো। ভাই অন্য সময় বাংলা ভিডিও করি তো অর্ডার কম থাকে, আজকে মোটামুটি ঠিক ছিল, মোটামুটি স্লাইটলি বেটার ছিল ভাই আজকে। নাহলে আমি নিজে টেনশন হয়ে গেছিলাম। ঠিক আছে, যাচ্ছিলাম গড়িয়ার জন্যের দিকে, কিন্তু নরেন্দ্রপুরে আবার টানলো। ঠিক আছে, তো চলো টাটা বাই, যাই মানে মতন টেক কেয়ার এভরিওয়ান, সি ইউ দ্য নেক্সট ব্লগ টু টুমরো। আমি এটা সবসময় বলি। তো কালকে নতুন দেখা হবে নতুন ব্লগের সাথে। চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, আর সাপোর্ট করো, ঠিক আছে। টাটা।